তো আগের লেকচারে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি শুধুমাত্র থিওরিটিক্যাল সেকশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি আগের লেকচারে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি কখনো বসিয়েছেন, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি বসিয়েছেন, কখনো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ বসিয়েছেন, কখনো মাইনাস টু জিএইচ বসিয়েছেন। তো ব্যাপারগুলো আমরা কখন এর অ্যাপ্লিকেশন করব, এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা মূলত কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশন করব। আগের লেকচারে যা যা থিওরি করানো হয়েছে তুমি দেখবে সেই থিওরিগুলো যদি মাথায় রাখতে পারো, কোথায় কি সাইন বসবে, কখন প্লাস সাইন বসবে, কখন মাইনাস সাইন বসবে, কখন তুমি ইউ এর ভ্যালু প্লাস কনসিডার করবে, কখন তুমি ইউ এর ভ্যালু মাইনাস কনসিডার করবে, কখন তুমি জি প্লাস বসাবে, কখন তুমি জি মাইনাস বসাবে, কখন এইচ প্লাস বসাবে, কখন এইচ মাইনাস বসাবে। আজকে এত নিউমেরিক্যাল করাবো, তোমাদের ধারণা এমনিই ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আগের লেকচারে আমরা কিন্তু থিওরিটিক্যালি সবটা শেষ করে উঠতে পারিনি, তো আজকে রিমেনিং থিওরির যেটা বাকি রয়েছে সেটা নিয়েও মোটামুটি আলোচনা করব। চেষ্টা করব আজকের মধ্যে সমস্ত মানে মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে যা যা কিছু আছে চেষ্টা করব আজকের মধ্যে শেষ করে দেওয়ার। এরপর ডিপেন্ড করছে আমি কত স্পিডে ব্যাপারটা করাচ্ছি। আজকে প্রচুর অঙ্ক আছে, প্রচুর। চেষ্টা করব আজকের মধ্যে শেষ করে দেওয়ার, যদি না পারি তাহলে হয়তো নেক্সট ভিডিওর জন্য বা নেক্সট লেকচারের জন্য আর একটু হয়তো পড়ে থাকতে পারে, তবে আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব যাতে করে আমি আজকে লেকচার শেষ করে যেতে পারি। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের এতদূর পর্যন্তই আগের লেকচার তোমাদের হয়েছিল। তো চলো আজকে আমি আগে থিওরি পড়াবো না, আগের লেকচারে যা যা থিওরি পড়িয়েছি সেগুলো একটু রিভাইজ করিয়ে আগে অঙ্কগুলো একটু একটু করে করাই, তারপরে না হয় বেঁচে থাকা থিওরিটা করাবো। ঠিক আছে, আগের লেকচারে এটা হয়েছিল যে কোনো একটা অবজেক্টকে যখন আমি গ্রাউন্ড থেকে উপরের দিকে ছুড়ে দেবো তখন আমার ইকুয়েশন অফ মোশনগুলো দেখতে কিরকম হবে। এখানে আমি দেখিয়েছিলাম যে টাইম ফর আপওয়ার্ড জার্নি, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে যদি তুমি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দিচ্ছ তখন তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে অবজেক্টের কত সময় লাগবে, টি ইকুয়ালস টু ইউ বাই জি লাগবে। আমি এইখানে তোমাদেরকে এইচ ম্যাক্স অর্থাৎ কোনো একটা অবজেক্টকে যখন আমি ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দেবো তখন ম্যাক্সিমাম কত হাইট অ্যাচিভ করবে তারও ফর্মুলা করিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ দেখো, এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি হবে। আমি এই সূত্রতে টি এর ভ্যালু ইউ বাই জি পুট করে দেখিয়েছিলাম। এটাকে আরো সহজভাবে করা যায়, আমি আগের লেকচারে দেখাতে ভুলে গেছিলাম। দেখো আমরা এখানে করেছি না ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই সূত্র থেকেও কিন্তু আমি এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি প্রুফ করে দেখাতে পারবো। কি করে দেখাতে পারবো একটু বলে দিই। দেখো ম্যাক্সিমাম হাইটে কি হয়, ভি ইকুয়ালস টু জিরো হয়। এবারে তুমি যদি এই ফর্মুলাটা যদি বসাও, ম্যাক্সিমাম হাইটে ভি ইজ ইকুয়াল টু জিরো, এই কন্ডিশনটা যদি তুমি এই ফর্মুলাতে বসাও তাহলে দেখতে কিরকম হবে। ভি স্কোয়ার, ভি এর জায়গায় তুমি জিরো বসাচ্ছ, তাহলে জিরো ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ হবে। তাহলে আমার জিরো ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ হবে। এইচ এর জায়গায় আমি এইচ ম্যাক্স লিখছি, তাহলে এইচ ম্যাক্স এর যে ভ্যালু আসছে সেটা কত আসছে, ইউ স্কোয়ার বাই টু জি আসছে। এখান থেকেও ব্যাপারটা প্রুফ করা যায় খুব ইজিলি। ঠিক আছে, এই তো হয়ে গেল, সিম্পল একটা জিনিস। তুমি এই সূত্রতে টি এর ভ্যালু ইউ বাই জি বসিয়েও দেখতে পারো, আবার তুমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এই সূত্রটা লাগিয়েও তুমি ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা বের করতে পারো। ঠিক আছে, চলো এবারে এইখান থেকে কি কি অঙ্ক আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি বলছে, দেখো বলছে when a ball is thrown vertically up, বলছে when a ball is thrown vertically up with velocity v naught it reaches a maximum height of h, যখন তুমি v naught স্পিডে ছুটছো তখন ম্যাক্সিমাম হাইটটা h হচ্ছে। if one wishes to triple the maximum height, আমাকে ম্যাক্সিমাম হাইটটাকে ট্রিপল করতে হবে, অর্থাৎ আমাকে ম্যাক্সিমাম হাইটটাকে 3x করতে হবে। আগে যা ম্যাক্সিমাম হাইট হচ্ছিল তার 3 গুণ উঁচু উচ্চতায় ছুটতে চাইছি, তার 3 গুণ হাইটে উচ্চতা মানে তার 3 গুণ হাইটে পাঠাতে চাইছি আমি অবজেক্টকে। দেন দ্য বল শুড বি থ্রোন উইথ ভেলোসিটি অফ, দেন বল শুড বি থ্রোন উইথ ভেলোসিটি অফ, মানে আমাকে যদি ম্যাক্সিমাম হাইটটাকে 3 টাইমস ইনক্রিজ করতে হয় তাহলে ভেলোসিটিটাকে কত করতে হবে। আমরা এইমাত্র দেখলাম
যে এইচ ম্যাক্সের যে ফর্মুলা হয় সেটা ইউ স্কোয়ার বাই 2g হয়। তাহলে এইখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইচ ম্যাক্সের সঙ্গে ইউ স্কোয়ারের আমার ডাইরেক্ট রিলেশন। এবারে বেসিক ম্যাথসে আমি রেশিও প্রপোর্শনের শর্ট ট্রিক শিখিয়েছি যে এইচ ম্যাক্সটাকে 3 গুণ করতে যদি হয় তাহলে ইউ স্কোয়ারটাকেও 3 টাইমস করতে হবে। যদি আমাকে এইচ ম্যাক্সটাকে 3 টাইমস করতে হয় তাহলে ইউ স্কোয়ারটাকেও 3 টাইমস করতে হবে। ইউ স্কোয়ার যদি 3 টাইমস হয় তাহলে নিউ যে ভেলোসিটি হবে সেটা ইউ ইন্টু √3 হবে। অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটিটা ভি নট ছিল, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি নট √3 হবে বা √3 ভি নট হবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার রেশিও প্রপোর্শনের শর্ট ট্রিক ইউজ করে আমি এটা ইজিলি ক্যালকুলেট করতে পারলাম। এবারে তুমি যদি এটাতে স্যাটিসফাইড না হও, তুমি যদি বলো না স্যার আমাকে নর্মাল মেথডে করে দেখানো, বলে দেখো কিরকম করে অঙ্কটা করা সম্ভব। দেখো h2 বাই h1 ইজ ইকুয়াল টু u2 বাই u1 তার হোল স্কোয়ার। তাহলে u2 ইজ ইকুয়াল টু √, h2 বাই h1 ইন্টু u1। এখন আমি ম্যাক্সিমাম হাইটটাকে 3 টাইমস করতে চাইছি। ইনিশিয়াল হাইটটা h ছিল আর u এর ভ্যালু আমার v0 ছিল। তাহলে এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি এটা আমার √3 v0 হবে। সহজ ক্যালকুলেশন, একদম পাতি ক্যালকুলেশন। তুমি এটা ইউজ করে ইজিলি অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। বলছে বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপ অ্যাট t ইকুয়ালস টু 0 with a velocity of 98 মিটার পার সেকেন্ড। t ইকুয়ালস টু 0 তে পার্টিকেলের ভেলোসিটি 98 মিটার পার সেকেন্ড ছিল আর আমি এটাকে ভার্টিক্যালি আপ অর্থাৎ উপরের দিকে ছুড়েছিলাম। ভার্টিক্যালি আপ with velocity of 98 meter per second. Another body is projected from the same point with same velocity after t is equal to 4 seconds. Both bodies will meet at t equals to কত? দেখো আমি একটা বডিকে 98 মিটার পার সেকেন্ডে ছুড়েছি, তার ঠিক 4 মিনিট পর তার ঠিক 4 সেকেন্ড পর আরেকটা বডিকে আমি সেম স্পিডে উপরের দিকে ছুড়েছি। বলছে অবজেক্ট দুটো কখন মিট করবে, তার মানে মিট যদি করতে হয় তাহলে পজিশনটাকে আমার সেম হতে হবে। যদি মিট করতে হয়, এই যে মিট করবে লেখা আছে না, যদি মিট করতে হয় তাহলে পজিশনটা সেম হতে হবে। পজিশন শুড বি সেম। এখন এই বডিটা ছোড়ার 4 সেকেন্ড পরে আরেকটা বডিকে ছোড়া হয়েছে। তাহলে সেকেন্ড বডিটা যদি টি টাইম ট্রাভেল করে তাহলে ফার্স্ট বডিটা টি প্লাস 4 টাইম ট্রাভেল করবে। ফার্স্ট বডিটা যদি টি সেকেন্ড ট্রাভেল করে তাহলে সেকেন্ড বডি যদি টি সেকেন্ড ট্রাভেল করে তাহলে ফার্স্ট বডি টি প্লাস 4 সেকেন্ড ট্রাভেল করবে। আমি কি বলছি, ফার্স্ট অবজেক্টটাকে ছোড়ার 4 সেকেন্ড পরে অ্যানাদার অবজেক্টকে ছোড়া হয়েছে। তার মানে সেকেন্ড অবজেক্টটা যদি টি সেকেন্ড ট্রাভেল করে তাহলে ফার্স্ট অবজেক্টটা টি প্লাস 4 সেকেন্ড ট্রাভেল করবে। কেন? কারণ ফার্স্ট অবজেক্টকে আগে ছোড়া হয়েছে, তারপরে তার 4 সেকেন্ড পরে আমার সেকেন্ড অবজেক্টকে ছোড়া হয়েছে। আর অবজেক্টের পজিশন আমার কিন্তু মানে বলেছে অবজেক্টগুলো কখন মিট করবে, অবজেক্ট মিট তখনই করবে যখন আমার পজিশন সেম হবে। দেখো এইখানে ভেলোসিটিকে 98 মিটার পার সেকেন্ড কনসিডার করা হয়েছে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড হয়, অ্যাকচুয়ালি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাজিউম করে নিই। যদি ইউটাকে তুমি যদি 98 মিটার পার সেকেন্ড যদি ধরো, 98 মিটার পার সেকেন্ড যদি করো তাহলে তুমি জিটাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে পারো। আমি জেনারেলি ক্যালকুলেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে করি, তাই জন্য আমি ইউটাকে 10 মিটার পার সেকেন্ড ধরছি। কেন করছি? কারণ ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তুমি যদি ইউটাকে 98 করো তাহলে জিটাকে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাজিউম করতে হবে, কারণ এটাই জি এর অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জিটাকে 10 ধরি, আর জিটাকে যদি 10 ধরে ক্যালকুলেশন করতে হয় তাহলে ইউটাকে অবভিয়াস ব্যাপার
ইউটাকে সেই ক্ষেত্রে আমাকে 10 ধরতে হবে। এবার তোমার যেটা খুশি তুমি সেটা করো। যেহেতু পজিশনটা সেম, তাহলে আমার এইচ এর ভ্যালু আমার কনস্ট্যান্ট হবে। আর যেহেতু আমার উপরের দিকে ছড়া হয়েছে, তাহলে এইচ ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হবে, উপরের দিকে ছুঁড়েছি তার মানে 100 ইন্টু টি প্লাস 4 মাইনাস হাফ জিটি স্কোয়ার। হাফ জি মানে দেখো এই যে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, জি এর ভ্যালু যদি 10 হয় তাহলে 10/2 ইজ ইকুয়াল টু 5 হবে। ইউ এর ভ্যালু আমার 100 ধরেছি, আর জি এর ভ্যালু আমি যদি 10 ধরি তাহলে 10/2 ইজ ইকুয়াল টু 5 হবে। 10/2 ইজ ইকুয়াল টু 5 হবে। তাহলে এটাকে 5 ইন্টু টি প্লাস 4 তার হোল স্কোয়ার করে দিই। যেহেতু অবজেক্ট মিট করছে তাহলে এইচ এর ভ্যালু আমার সমান হবে। আর সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু, সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে এই এইচটা কত হবে 100 ইন্টু টি, 100 ইন্টু টি মাইনাস 5 টি স্কোয়ার হবে। এবারে এইগুলোকে ক্যালকুলেশন করতে পারলেই আমার টি এর ভ্যালু বেরিয়ে যাবে। এটাকে ক্যালকুলেশন করতে পারলেই আমার টি এর ভ্যালু বেরিয়ে যাবে। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসছে তোমার 100 ইন্টু টি প্লাস 4 মাইনাস 5 টি স্কোয়ার প্লাস 80 প্লাস 16 ইজ ইকুয়াল টু 100t মাইনাস 5t স্কোয়ার। তুমি এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে যে 5t স্কোয়ার আছে আর এইখানে যে 5t স্কোয়ার আছে এটা কেটে যাবে। এইখানে যে 100t আছে আর এইখানে যে 100t আছে এটা কেটে যাবে। তাহলে এইখানে আমার কত আসছে বলো তো, 100 ইন্টু 4 ইজ ইকুয়াল টু আমার 400 আসছে, এটা মাইনাস 40t আসছে, আর এটা 16×5 = 80 মাইনাস 80 আসছে ইজ ইকুয়াল টু 0। তাহলে 40t ইজ ইকুয়াল টু 400 থেকে 80 বাদ দিলে 320 হয়। তাহলে t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন 2 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? সহজ কোয়েশ্চেন, আমি এক্সপ্লেন করলাম বলে তোমাদেরকে বোঝাতে সময় বেশি লাগলো। তো অঙ্কটা যদি তুমি করো বা অঙ্কটা যদি বারবার মানে ধরো অঙ্ক এরকম অঙ্ক যদি অনেক প্র্যাকটিস করে থাকো তাহলে জাস্ট তুমি এটা বসাবে, যে যত স্পিডে ক্যালকুলেশন করতে পারবে তার জন্য অঙ্কের অ্যান্সার বের করা তত সোজা হবে। ঠিক আছে, চলো নোট ডাউন করে নাও। চলো নেক্সট কি বলছে, with what speed should a body be thrown upward so that distance traversed in 5th second and 6th second are equal। মানে বলেছে কত এমন স্পিডে কোনো একটা অবজেক্টকে ছুড়বো যাতে করে 5th সেকেন্ড এন্ড 6th সেকেন্ডে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে। কত এমন স্পিডে কোনো একটা অবজেক্টকে ছুড়বো যাতে করে সে 5th সেকেন্ড এন্ড 6th সেকেন্ডে অর্থাৎ পঞ্চম সেকেন্ড এবং ষষ্ঠ সেকেন্ডে সে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে। অর্থাৎ এখানে আমাকে বলেছে যে h5 ইজ ইকুয়াল টু h6 হবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। এবারে অবজেক্ট যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলে, আমরা জানি hn মানে n তম সেকেন্ডে nth সেকেন্ডে কোনো একটা অবজেক্ট কত ডিস্টেন্স ট্রাভেল করে, u প্লাস হাফ অফ a ইন্টু 2n-1। এর জায়গায় আমি শুধু g বসাবো, এর জায়গায় আমি শুধু g বসাবো, u প্লাস মাইনাস হাফ অফ g ইন্টু 2n-1। অর্থাৎ অ্যাক্সিলারেশন নিয়ে চলে যদি g আমার স্পিডকে বাড়ায় তাহলে প্লাস হবে, আর যদি কমাই তাহলে মাইনাস হবে। যেহেতু আমি আপওয়ার্ড ছুড়েছি
with what speed should a body be thrown upward? যেহেতু উপরের দিকে ছোড়ার কথা বলা হয়েছে তাই জন্য এখানে প্লাস মাইনাস না করে ডাইরেক্ট এই প্লাসটাকে কেটে দেবো, শুধুমাত্র মাইনাস বসাবো, এখানে শুধু মাইনাস বসাবো। এটা কি সম্ভব? যদি কোনো একটা অবজেক্ট ডিসিলারেশন নিয়ে যদি চলে, আমি যদি ওপরের দিকে অবজেক্টকে ছুড়ি তাহলে যত সময় যাচ্ছে তার স্পিড কমতে থাকছে। যদি আমি কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে ইউ স্পিডে ছুড়ি তাহলে যত সময় বাড়ছে তার স্পিড তত কমতে থাকছে, আর তততম সেকেন্ডে সে আস্তে আস্তে করে কম ডিস্টেন্স ট্রাভেল করবে। কোনো একটা অবজেক্টকে যদি আমি ওপরের দিকে ছুড়ি তাহলে যত উপরে উঠছে তত স্পিড কমতে থাকছে, আর স্পিড যদি কমে তাহলে তততম সেকেন্ডে আস্তে আস্তে সে কম ডিস্টেন্স ট্রাভেল করবে। কি বলছি বুঝতে পারছো? যদি কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ি তখন গ্র্যাভিটি জি নিচের দিকে কাজ করেছে, আমি অবজেক্টকে উপরের দিকে ছুড়েছিলাম, যত সময় যাচ্ছে স্পিড কমছে, আর স্পিড যদি কমতে থাকে তাহলে তত সাকসেসিভ সেকেন্ডে আমি কম ডিস্টেন্স ট্রাভেল করতে থাকবো, তাই না? তত কম ডিস্টেন্স ট্রাভেল করবো। কিন্তু এখানে ঘটনাটা অপোজিট বলেছে, 5th সেকেন্ডে অ্যান্ড 6th সেকেন্ডে আমি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছি। এটা কখন সম্ভব? এটা সম্ভব তখনই যখন টাইম অফ ফ্লাইট বা যখন টাইম অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড হবে। কেন? কারণ 6 সেকেন্ড ধরে সে উপরে উঠবে আর 6 সেকেন্ড ধরে সে নিচে নামবে। তার মানে তুমি এইখানে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড, এটা হচ্ছে 7 সেকেন্ড। তার মানে এইখান থেকে এই সময়টা হচ্ছে 5th সেকেন্ড, আর এইখান থেকে এই সময়টা হচ্ছে 6th সেকেন্ড। তাহলে এই সময়টা হচ্ছে h5, মানে 5th সেকেন্ডে যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে 6th সেকেন্ডে আমার অবজেক্ট ততটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আপওয়ার্ড মোশনটা যেমন হয় ডাউনওয়ার্ড মোশনটাও সেরকম হয়, ওপরে উঠতে যা সময় লাগে নিচে নামতেও তাই সময় লাগে। তোমাদেরকে আগের লেকচারে রিভাইজ করানো হয়েছিল, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ওপরে ওঠার সময় স্পিড যা হয় ওই স্পেসিফিক পয়েন্টে যখন অবজেক্ট নিচের দিকে নামছে স্পিড আমার তাই হয়। মনে করে দেখো, উপরে উঠতে যা সময় লাগে নিচে নামতে তাই সময় লাগবে। উপরে ওঠার লাস্ট 1 সেকেন্ডে অবজেক্ট যত ডিস্টেন্স ট্রাভেল করবে নামার সময় ফার্স্ট 1 সেকেন্ডে তত ডিস্টেন্স ট্রাভেল করবে। এগুলো আলোচনা করা হয়েছিল। যখন আমি উপরে উঠছি এই যে দেখো, টাইম অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু আমার 6 সেকেন্ড যদি হয় তাহলে দেখো উঠেছে 6 সেকেন্ড ধরে, লাস্ট 1 সেকেন্ড মানে কি 5 থেকে 6 সেকেন্ড, এই টাইম ইন্টারভ্যালে অর্থাৎ ওঠার লাস্ট 1 সেকেন্ডে আমার অবজেক্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে নামার ফার্স্ট 1 সেকেন্ডে আমার অবজেক্ট ততটা ডিস্টেন্স ট্রাভেল করবে। এগুলোই তো থিওরাম, এগুলো তো পড়ানো হয়েছিল যে ওঠার লাস্ট 1 সেকেন্ডে আমার অবজেক্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে নামার ফার্স্ট 1 সেকেন্ডে আমার অবজেক্ট ততটা ডিস্টেন্স ট্রাভেল করবে। এটাই হচ্ছে এখানে ট্রিক। তাহলে টাইম অফ ফ্লাইটটা আমার 6 সেকেন্ড হতে হবে, টাইম অফ আপওয়ার্ড মোশনটা আমার 6 সেকেন্ড হতে হবে, আর টাইম অফ আপওয়ার্ড মোশন মানে কত হচ্ছে u/g ইজ ইকুয়াল টু 6 হতে হবে। আর জি এর ভ্যালুকে আমি যদি 10 ধরি তাহলে u ইজ ইকুয়াল টু আমার 60 হলো। u ইজ ইকুয়াল টু আমার 60 হলো। তাহলে 60-র কাছে যে অ্যান্সারটা থাকবে সেটা অ্যান্সার হবে। তাহলে অপশন 1টা হচ্ছে অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে? এবারে তুমি জি এর জায়গায় যদি 9.8 বসাও তাহলে আমার অ্যান্সার 58.4 আসবে। কিন্তু যেহেতু 10 ধরে কাজ করেছে তাই জন্য যেটা সব থেকে কাছাকাছি হবে সেটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এখানেও দেখো না, আমি 100 ধরে কাজ করেছিলাম, 98 এর জায়গায় 100 ধরে কাজ করেছিলাম, আমার অ্যান্সারে মিলে গেছিল। তুমি যদি এখানে 98 বসাতে আর জি এর জায়গায় যদি 9.8 বসাতে তাহলেও কাজ হয়ে যেত, কিন্তু ক্যালকুলেশন লেন্দি হতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, নোট করে নাও আপাতত।
এই অঙ্কটা করার সময় তুমি একটা ট্রিক লিখে রাখতে পারো, পরে তোমাদের কাজে আসবে। ট্রিকটা হচ্ছে ডিস্টেন্স traveled in last 1 second of upward motion, last 1 second of upward motion is equal to first 1 second of downward motion। এটাই হচ্ছে আমার ট্রিক। ট্রিকটা মুখস্থ রাখবে। এবারে এই ট্রিকটা শুধুমাত্র যে 1 সেকেন্ডের জন্য প্রযোজ্য এমনটা একদমই নয়। এই ট্রিকটা তুমি লাস্ট টি সেকেন্ড পর্যন্ত লাগাতে পারো, আর এটা ফার্স্ট টি সেকেন্ড পর্যন্ত লাগাতে পারো। ডিস্টেন্স ট্রাভেলড ইন লাস্ট টি সেকেন্ড অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ফার্স্ট টি সেকেন্ড অফ ডাউনওয়ার্ড মোশন। মানে লাস্ট মানে আপওয়ার্ড মোশনের লাস্ট টি সেকেন্ডে যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট টি সেকেন্ডে আমার অবজেক্ট ততটা ডিস্টেন্স ট্রাভেল করবে। কি বললাম বুঝতে পারলে? আমি তোমাদেরকে আগের লেকচারে দেখিয়েছিলাম যে টি আপওয়ার্ড ইজ ইকুয়াল টু টি ডাউনওয়ার্ড হয়। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম টি আপওয়ার্ড ইজ ইকুয়াল টু টি ডাউনওয়ার্ড ইজ ইকুয়াল টু ইউ বাই জি হয়। তার মানে ছোড়ার লাস্ট ইউ বাই জি সেকেন্ড ইজ ইকুয়াল টু নামার ফার্স্ট ইউ বাই জি সেকেন্ড। ব্যাপারটা একই, ঠিক আছে? তো এইখান থেকে এটাই খেয়াল রাখবে, ডিস্টেন্স ট্রাভেলড ইন লাস্ট টি সেকেন্ড অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ফার্স্ট টি সেকেন্ড অফ ডাউনওয়ার্ড মোশন। কি বললাম বুঝতে পারলে? তো তুমি লাস্ট টি সেকেন্ড অফ আপওয়ার্ড মোশনে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট টি সেকেন্ডে ঠিক ততটা ডিস্টেন্সই ট্রাভেল করবে। আমি এখানে 1 সেকেন্ড ধরে ক্যালকুলেশনটা করেছি। এটাকে প্রুফ করে দেখানো যায় না এমনটা নয়। তুমি করে দেখতে পারো যে কোনো একটা অবজেক্টকে সাপোজ করো 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলে, কোনো একটা অবজেক্টকে সাপোজ করো তুমি কোনো একটা অবজেক্টকে দাঁড়াও, সাপোজ করো কোনো একটা অবজেক্টকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলে, তাহলে উঠতে কত সময় লাগবে? তাহলে এখন টাইম অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু 40/10 ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড হবে। এখন লাস্ট মানে তুমি বের করবে লাস্ট 2 সেকেন্ড মানে কি, 2 থেকে 4 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে অবজেক্টটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তুমি বের করবে। ডিস্টেন্স ট্রাভেল h ইন t ইজ ইকুয়াল টু 2 থেকে 4 এই টাইম ইন্টারভ্যালে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আর ডিস্টেন্স ট্রাভেলড ইন t ইজ ইকুয়াল টু 4 থেকে 6 এই টাইম ইন্টারভ্যালে অবজেক্টটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তুমি দেখবে h1 ইজ ইকুয়াল টু h2 আসছে। আমি কি বললাম, কোনো একটা অবজেক্টকে সাপোজ করো তুমি 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিয়েছো, তাহলে টাইম অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু u বাই g ইজ ইকুয়াল টু 40/10 ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড আসবে। আমি তোমাকে করে দেখাতে বলছি যে অবজেক্টটা উপরে ওঠার লাস্ট 2 সেকেন্ড, উপরে উঠেছে 4 সেকেন্ড ধরে, লাস্ট 2 সেকেন্ড মানে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আর যখন নামছে তখনও 4 সেকেন্ড ধরে নামবে। ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট 2 সেকেন্ডে, ডাউনওয়ার্ড মোশন শুরু হচ্ছে 4 সেকেন্ড থেকে, তাহলে 4 থেকে 6 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে অবজেক্টটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তোমাকে এটা বের করে দেখাতে হবে। আই হোপ এটা তোমরা বের করতে পারবে, দিয়ে দেখবে এটা ইকুয়াল অ্যান্সার আসছে। এটা তোমরা বের করবে, যদি প্রবলেম হয় তাহলে তুমি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তখন আমি না হয় করে দেবো। চলো নোট করে নাও এটা আগে।
চলো সেম কনসেপ্ট ইউজ করে দেখো এখানে অঙ্ক হবে। বলছি if a ball is thrown vertically upward with speed u, vertically upward speed টা বলেছে u, the distance covered during the last t second of the ascent, মানে ওপরে ওঠার লাস্ট টি সেকেন্ডে অবজেক্ট কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে এটা বের করতে হবে। এই মাত্র বের করলাম যে কোনো একটা অবজেক্ট আপওয়ার্ড জার্নির লাস্ট টি সেকেন্ডে যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট টি সেকেন্ডে ততটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে এটার অ্যান্সার হবে ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেলড ইন first t second of downward motion আর distance traveled in first t second of downward motion। ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে যখন সে ডাউনওয়ার্ড মোশন শুরু করছে তখন আমার u ইজ ইকুয়াল টু 0 হয়, তখন h ইজ ইকুয়াল টু আমার হাফ অফ g অফ t স্কোয়ার হবে। এটা হচ্ছে অ্যান্সার, হাফ gt স্কোয়ার। হাফ gt স্কোয়ার অপশন 2 এ দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এইটুকু এইরকম যদি নিখুঁত লেভেলের থিওরি তোমার জানা থাকে তাহলে অঙ্কগুলো করা খুব ইজি হবে। ঠিক আছে, তো ঠিক আছে চলো নোট করে নাও আগে। নেক্সট দেখো কি বলছে, ইফ এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ 40 মিটার পার সেকেন্ড, ইটস ভেলোসিটি আফটার 2 সেকেন্ড উইল বি। 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে? আমাকে এখানে ইউ বলে দিয়েছে, এটা হচ্ছে আমার ইউ। আফটার 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড বলেছে, তাহলে এটা হচ্ছে ইউ, ইউ বলে দেওয়া আছে, টি বলে দেওয়া আছে। তাহলে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়, করিয়েছিলাম এখানে। কেন হয় সেটা আমি আর বলবো না। এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়, সাইন বসানো কিন্তু আগের লেকচারে শেখানো আছে। যারা যারা সাইন বসাতে এখনো শেখোনি, আমি একবার বলবো আগের লেকচারটা একবার রিভাইজ করে নাও, ঠিক আছে? তারপরে না হয় অঙ্কগুলো করা তোমাদের জন্য ইজি হবে। আমার করে করে প্র্যাকটিস করে করে মুখস্থ হয়ে গেছে। তাহলে এবারে তুমি যদি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি যদি লাগাও, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি যদি লাগাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু 40, ইউ কত আছে? ইউ আছে সরি ইউ হচ্ছে 40, জি কত আছে 10, আর টি কত আছে 2, তাহলে 10 ইন্টু 2, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 40 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আর ভি এখানে আমার পজিটিভ বেরিয়েছে, পজিটিভ মানে কি এটা অবশ্যই আপওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পরে ভেলোসিটি আমার 20 মিটার পার সেকেন্ড হবে। আর ভি পজিটিভ কি রিপ্রেজেন্ট করছে না, অবজেক্ট আমার ওপরের দিকে ট্রাভেল করছে। ঠিক আছে, এটাই আমি তোমাকে যদি বলতাম যে টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড পরে কত হবে, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড পরে কত হবে আমি যদি জিজ্ঞাসা করতাম, তাহলে এখানে আমার ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু 40 মাইনাস 60, তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস 20 মিটার পার সেকেন্ড হতো। নেগেটিভ সাইন কি ইমপ্লাই করছে? নেগেটিভ সাইন ইমপ্লাই করছে যে ভেলোসিটি আমার ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। বাস এইটুকু জিনিস বুঝলেই হবে। ক্লিয়ার? তুমি তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো যে এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। এইখানে ওঠা যখন এই পয়েন্ট থেকে উপরের দিকে উঠছিল, যখন এই পয়েন্ট থেকে উপরের দিকে যখন উঠছিল তখন উপরের দিকে ভেলোসিটি আমার 20 মিটার পার সেকেন্ড ছিল। যখন নিচের দিকে নামলো
তখন এই পয়েন্ট থেকেই যখন অবজেক্ট নিচের দিকে, অবজেক্টটাকে ছুড়েছিলাম উপরের দিকে, যখন এই স্পেসিফিক পয়েন্টে এসে পৌঁছালো তখন আপওয়ার্ড দিকে এর ভেলোসিটি আমার 20 মিটার পার সেকেন্ড ছিল। আপওয়ার্ড দিকে ভেলোসিটি আমার 20 মিটার পার সেকেন্ড ছিল। আর যখন এই পয়েন্টকে যখন নিচের দিকে নামার সময় ক্রস করছে তখনও ভেলোসিটি আমার 20 মিটার পার সেকেন্ড হচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা প্লাসের আর মাইনাসের। প্লাস কি রিপ্রেজেন্ট করছে? এখানে অবজেক্টটা উপরের দিকে ট্রাভেল করছিল। মাইনাস কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে এখানে অবজেক্টটা নিচের দিকে ট্রাভেল করছিল। আর 40 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি উপর দিকে ছুড়ে দিই তাহলে টাইম অফ ফ্লাইট বা টাইম ফর আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু 40 বাই 10 ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড হবে। তার মানে 4 সেকেন্ড ধরে অবজেক্ট আমার উপরের দিকে উঠবে। তার মানে ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্সে উঠতে যে টাইম নেবে সেটা আমার 4 সেকেন্ড নেবে। তাহলে 4 সেকেন্ড এটা আমার 2 সেকেন্ড ছিল, সরি। কারণ 2 সেকেন্ডে ভেলোসিটি আমার 20 মিটার পার সেকেন্ড হয়েছিল। তাহলে 4 সেকেন্ডে সে ম্যাক্সিমাম হাইটে উঠবে। এই যে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে আমার অবজেক্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে অবজেক্ট আমার ততটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে এইখানে আপওয়ার্ড মোশনের লাস্ট 2 সেকেন্ডে অবজেক্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট 3 সেকেন্ডে অবজেক্ট আমার ততটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে এখানে কি হচ্ছে? আপওয়ার্ড মোশনের ফার্স্ট 3 সেকেন্ডে অবজেক্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, আপওয়ার্ড মোশনের ফার্স্ট টি সেকেন্ডে অবজেক্ট যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট 2 সেকেন্ডে অবজেক্ট আমার ততটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আপওয়ার্ড মোশনের লাস্ট 2 সেকেন্ড মানে আপওয়ার্ড মোশন হয়েছে 4 সেকেন্ড ধরে, আপওয়ার্ড মোশনের লাস্ট 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এই টাইমে অবজেক্ট ওপরের দিকে যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। ডাউনওয়ার্ড মোশনের ফার্স্ট 2 সেকেন্ড, ডাউনওয়ার্ড মোশন শুরু হয়েছে 4 সেকেন্ড থেকে, তাহলে 4 থেকে 6 সেকেন্ড এই টাইমে অবজেক্ট নিচের দিকে ততটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আর এই থিওরামটাই আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। তাহলে তুমি এটাকে এখানে h1 ধরতে পারো, এটাকে তুমি h1 ধরতে পারো, এইচটাকে h2 ধরতে পারো, আর অবভিয়াস ব্যাপার এখানে h1 ইজ ইকুয়াল টু h2 হবে। সিম্পল জিনিস। অনেক ভেঙে এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? অঙ্ক দিয়ে এক্সপ্লেন করলাম, তোমাদেরকে অঙ্ক দিয়ে এক্সপ্লেন করা হয়েছে, তারপরে প্র্যাকটিক্যাল ফিল দেওয়ানো হয়েছে, তারপরে একটু ওই থিওরিটিক্যালি এক্সপ্লেন করা হয়েছে। বাস, আই হোপ এইখান থেকে তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা পড়ো একবার। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং 4 স্টেটমেন্ট ইজ ফলস। আচ্ছা, এখানে কোন স্টেটমেন্টটা ফলস এটা আমাকে জানতে চেয়েছে। দেখো কি বলছে, বডি ক্যান হ্যাভ 0 ভেলোসিটি অ্যান্ড স্টিল বি অ্যাক্সিলারেটেড। এটা সম্ভব কি? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। এটা অবশ্যই সম্ভব। কেন সম্ভব দেখাচ্ছি করে। যখন তুমি কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে ছুড়ে দিচ্ছ, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে এইচ ম্যাক্স। এইখানে আমার অবজেক্টের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এখানে অবজেক্টের ভেলোসিটি 0 হলেও এইখানে কি অ্যাক্সিলারেশনটা 0 হয়? এইখানে কি অ্যাক্সিলারেশন 0 হয়? এখানে অ্যাক্সিলারেশন জি স্টিল নিচের দিকে কাজ করছে। তাহলে অ্যাট হাইয়েস্ট পয়েন্ট এটা কখন পসিবল? এটা পসিবল অ্যাট হাইয়েস্ট পয়েন্ট। এটা পসিবল অ্যাট
at highest point v is equal to 0 কিন্তু a not equal to 0 হয় বাস a body can have constant velocity and still have a varying speed না velocity constant থাকলে speed vary হতে পারে না এটাই একমাত্র সম্ভব নয় এটাই একমাত্র সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ স্পিড মানে কি স্পিড মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি আমি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি চেঞ্জ করব কিন্তু ভেলোসিটি চেঞ্জ করব না সেটা তো পসিবলই নয় তাহলে যদি আমি স্পিডকে ভ্যারি করি তাহলে ভেলোসিটি কিন্তু ভ্যারি হবে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না তাহলে এটাই একমাত্র ভুল স্টেটমেন্ট তাহলে অপশন 2 হচ্ছে এটা রাইট অ্যান্সার অপশন 2 হচ্ছে এটা রাইট অ্যান্সার অপশন 3 টা কেন ট্রু দেখি a body can have a constant speed but still have varying velocity হ্যাঁ এটা সম্ভব কখন না অবজেক্ট যখন কার্ভে মুভ করবে মুভিং ইন কার্ভ at constant speed সম্ভব এটা কি বলছে the direction of velocity of a body can change when its acceleration is constant অবশ্যই direction of velocity change হতে পারে অবশ্যই direction of velocity change হতে পারে যখন আমার acceleration constant থাকবে তাহলে এটাও হতে পারে তাহলে অপশন 2 হচ্ছে একমাত্র রং অপশন বা রং স্টেটমেন্ট ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো বলছে পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে its velocity at half of the maximum height is 10 meter per second the maximum height attained by it is half of the maximum height velocity 10 meter per second তাহলে ম্যাক্সিমাম হাইটটা কত হবে এটা তুমি কি করে বের করবে দেখো কোথাও না কোথাও এইখানে আমার এইচটা বলে দিয়েছে এটা হচ্ছে h/2 তে ভেলোসিটি v is equal to 10 মিটার পার সেকেন্ড তাহলে আমি যদি v স্কয়ার is equal to u স্কয়ার মাইনাস 2g into h/2 এই ইকুয়েশনটা যদি বসাই v স্কয়ার is equal to u স্কয়ার মাইনাস 2g এই ইকুয়েশনটা যদি বসাই তাহলে v এর জায়গায় আমি 10 স্কয়ার বসাবো তাহলে এটা হয়ে যাচ্ছে 100 এটা হয়ে যাচ্ছে u স্কয়ার মাইনাস 2 into g এটাকে gh করে দিই একদম ঠিক আছে লাভ কি হবে এভাবে করে ম্যাক্সিমাম হাইট চেয়েছে আমরা জানি h max is equal to হয় u square by 2g কিভাবে হবে চেষ্টা করো তো একবার চেষ্টা করো নিজে একবার এই অঙ্কটাকে এভাবে করা যেতে পারে h max is equal to না হয় u square by 2g তুমি করে দিলা অসুবিধা নেই এই দুটি আমার অপশন এইখান থেকে বের করতে হবে কিন্তু এইভাবে যদি না করে আমি ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে যদি আমি করি ডাউনওয়ার্ড মোশনের জন্য u is equal to কত হচ্ছে 0 v is equal to কত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড h is equal to কত হচ্ছে h/2 তাহলে আমি যদি এইখানে বসাই v স্কয়ার is equal to 2 into g into h/2 এটা যদি বসাই v স্কয়ার কত আছে 100
ইজ ইকুয়াল টু জি ইন্টু এইচ। জি কত আছে 10 ইন্টু এইচ, তাহলে এইচ কত আছে 10 মিটার। এই তো অপশন 3 10 মিটার দেওয়া আছে। ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে অঙ্কটা করা সহজ হচ্ছে, কারণ ডাউনওয়ার্ড মোশন যখন হয় তখন আমার ইউ সবসময় 0 হয়। যখন আমার ডাউনওয়ার্ড মোশন হয় তখন ইউ আমার সবসময় 0 হয়। আর ইউ যদি 0 হয়ে যায় তাহলে ক্যালকুলেশনগুলো আমার ইজি হয়। তাহলে তুমি এইখানে অবভিয়াসলি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh এই সূত্রটা বসাতে পারছো। 2gh এই সূত্রটা বসাতে পারছো। এই সূত্রটা ইউজ করে আমি অঙ্কটাকে ইজিলি করতে পারলাম। ঠিক আছে, চলো নোট করে নাও। আমি যদি চাইতাম আমি অঙ্কটা ডাইরেক্ট এভাবে করতে পারতাম, কিন্তু হঠাৎ করে মাথায় আমার এটা স্ট্রাইক করলো। এটা যদি আমার মাথায় স্ট্রাইক করে তাহলে এটা তোমার মাথায়ও স্ট্রাইক করতে পারে। কিন্তু অঙ্কটাকে তুমি যখন এইভাবে অ্যাপ্রোচ করছো তখন তুমি পরীক্ষার হলে কিন্তু করতে পারবে না। তখন মনে হবে জানা জিনিস কিন্তু করতে পারছি না, একটা মনে একটা ইগো কাজ করবে। তাই জন্য আমি দুটো পদ্ধতিতে করার চেষ্টা করলাম। আমি আবার বলছি, আমি যদি প্রিপেয়ার হয়ে আসতাম তাহলে তোমাকে ডাইরেক্ট এটা করাতাম। কিন্তু অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপওয়ার্ড মোশনের ক্ষেত্রেও তো করা পসিবল। আমি যদি এটাকে আপওয়ার্ড মোশনের কেসটা ধরে করতাম তাহলেও তো অঙ্কটা হতো, কিন্তু না, আপওয়ার্ড মোশন ধরে করলে অঙ্কটা হতো না। প্রবলেমটা এই জায়গাতে হয়ে যাবে, কারণ তোমাকে 100 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস জিএইচ পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি এইচ এর মানটা কি করে বের করতে পারবে? বের করা পসিবল হবে না, কারণ ইউ এর ভ্যালু তোমার দেওয়া নেই। এইখানে দেখো না, আমার দুটো ভেরিয়েবল চলে আসছে। একটা ভেরিয়েবল হচ্ছে আমার ইউ, একটা ভেরিয়েবল হচ্ছে আমার ইউ, একটা ভেরিয়েবল হচ্ছে আমার এইচ, যার জন্য ইকুয়েশন আমার একটাই রয়েছে। তাই জন্য এই নিয়মটা হচ্ছে বেস্ট নিয়ম, কারণ এই নিয়মের ক্ষেত্রে যখন ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করছো তখন ইউ ইজ ইকুয়াল টু 0 ধরে আমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যখনই আপওয়ার্ড মোশনের অঙ্ক দেবে তুমি অঙ্কটাকে ডাউনওয়ার্ড মোশন দিয়ে সলভ করার চেষ্টা করবে, কারণ দেখো এটা ডাউনওয়ার্ড মোশন দিয়ে সলভ করলাম। এই সব থেকে ফার্স্ট অঙ্কটা এই যে আপওয়ার্ড মোশনের লাস্ট টি সেকেন্ডে অবজেক্ট কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, এটাকেও আমি আপওয়ার্ড মোশনটাকে ডাউনওয়ার্ড মোশনে কনভার্ট করে অঙ্কটা করলাম। অঙ্কটা করতে আমার ইজি হলো। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো করলে সোজা হবে বলে আমার মনে হয় আর কি। তারপরে তুমি ডিফারেন্ট মেথডকে তুমি এক্সপ্লোর করতে পারো। যদি মেথড এক্সপ্লোর না করো তাহলে কিন্তু মাথায় নিয়মগুলো ক্লিক করা খুব চাপের। যাই হোক, বলছে বল ইজ থ্রোন আপওয়ার্ড উইথ ভেলোসিটি অফ এত মিটার পার সেকেন্ড, ইট উইল রিচ দ্য গ্রাউন্ড আফটার। আমাকে এখানে টাইম অফ ফ্লাইট চেয়েছে। টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টাইম ফর আপওয়ার্ড মোশন প্লাস টাইম ফর ডাউনওয়ার্ড মোশন, আর টাইম ফর আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি, টাইম ফর ডাউনওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এটা অ্যান্সার আসছে আমার 2u বাই জি। এখন ইউ কত বলেছে? ইউ বলেছে আমার 100। জি কত আছে? জি আছে আমার 10। তাহলে এটা কত আসছে? 20 সেকেন্ড। 20 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। 20 সেকেন্ড। চলো নেক্সট। এবারে কি বলছে এই জাগলার, আচ্ছা এই অঙ্কটা একটু পরে করাই, এই অঙ্কটাতে আসো। বলছে এই জাগলার থ্রোজ বল ইনটু এয়ার, হি থ্রোজ ওয়ান বল whenever the previous one is at its highest point। এখানে ট্রিক হচ্ছে এটা, he throws the one ball whenever the previous one is its highest point। মানে যখন একটা বল তার হাইয়েস্ট পয়েন্টে আছে তখন সে আরেকটা বলকে থ্রো করছে। হাউ হাই ডু দ্য বল রাইজ ইফ হি থ্রোজ n বল ইচ সেকেন্ড? ইফ হি থ্রোজ n বল ইচ সেকেন্ড মানে এক সেকেন্ডে সে n নাম্বার অফ বলকে উপরের দিকে থ্রো করছে। তাহলে ট্রিকটা হচ্ছে n বল, ট্রিকটা হচ্ছে n বল থ্রো করছে এক সেকেন্ডে, একটা বল থ্রো করছে 1/n সেকেন্ডে। এটাই হচ্ছে আমার ট্রিক। n নাম্বার অফ বল থ্রো করছে এক সেকেন্ডে, তাহলে একটা বলকে থ্রো করছে 1/n সেকেন্ডে। এটা হচ্ছে এক নাম্বার ট্রিক। সেকেন্ড ট্রিক কি?
বলছে প্রিভিয়াস ওয়ান অ্যাট ইটস হাইয়েস্ট পয়েন্ট। আমি একটা বলকে তখন ছুড়বো যখন প্রিভিয়াস ওয়ান হাইয়েস্ট পয়েন্টে থাকবে, আর একটা বলকে ছোড়ার মধ্যে টাইম ডিফারেন্সটা বলে দিয়েছে 1/n। আরেকটা এখানে বলে দিয়েছে যখন প্রিভিয়াস বল তার হাইয়েস্ট পয়েন্টে আছে তখন আমি আরেকটা বলকে ছুড়ছি। তার মানে কোথাও না কোথাও তুমি একটা কথা বলো, তুমি যখন কোনো একটা অবজেক্টকে ইউ স্পিডে উপরের দিকে ছুড়ে দিচ্ছ তখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাতে যে সময় লাগে সেটা হচ্ছে টাইম অফ আপওয়ার্ড মোশন ইজ ইকুয়াল টু u/g। তার মানে একটা বলকে তুমি যদি ইউ স্পিডে উপরের দিকে ছোড়ো তাহলে তার ম্যাক্সিমাম হাইটে উঠতে যে সময় লাগবে সেটা হচ্ছে টি আপওয়ার্ড ইজ ইকুয়াল টু u/g। আর একটা বল n নাম্বার অফ বল ছুটছে 1 সেকেন্ডে, আর তাহলে একটা বল ছুটবে 1/n সেকেন্ডে। তার মানে u/g সময়ে সে একটা করে বল ছুড়ে যাচ্ছে, তাহলে u/g মানেই তো হচ্ছে 1/n। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। সে n সেকেন্ডে একটা বল ছুড়ছে, n বল ছুড়ছে একটা সেকেন্ডে, তাহলে একটা বল ছুড়বে 1/n সেকেন্ডে। এটা হচ্ছে একটা ট্রিক। তাহলে একটা বল কে ছুটতে তার মানে কত সেকেন্ড ছাড়া সে একটা বল ছুড়ছে, 1/n সেকেন্ড ছাড়া সে একটা বল ছুড়ছে, 1/n সেকেন্ড ছাড়া সে একটা বল ছুড়ছে। আরেকটা কথা এখানে বলে দিয়েছে যখন প্রিভিয়াস বলটা হাইয়েস্ট পয়েন্টে আছে তখন আমি আরেকটা বলকে উপরের দিকে ছুড়ছি, যখন প্রিভিয়াস বলটা হাইয়েস্ট পয়েন্টে আছে তখন আমি আরেকটা বলকে উপরের দিকে ছুড়ছি। তার মানে দুটো বলকে ছাড়ার মাঝের যে টাইম গ্যাপ সেটা নিশ্চয়ই 1/n সেকেন্ড হবে, আর একটা বল হাইয়েস্ট পয়েন্টে যেতে যে সময় লাগে সেটা হচ্ছে u/g। তাহলে কোথাও না কোথাও u/g ইজ ইকুয়াল টু 1/n, তাহলে u ইজ ইকুয়াল টু হচ্ছে আমার g/n। এটা হচ্ছে আমার ট্রিক, মানে এটা হচ্ছে ফার্স্ট আমি এখান থেকে যেটা পেলাম। এবারে বলছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ g, হাউ হাই ডু দ্য বল রাইজেস। তাহলে ম্যাক্সিমাম যে হাইটে বলটা রাইজ করবে সেটা হচ্ছে h max ইজ ইকুয়াল টু u²/2g। তাহলে এখানে আমি যদি 1/2g টাকে এখানে রাখি, আর u² এর ভ্যালু কত হবে, g²/n²। তাহলে এটা আসবে g/2n²। এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট h max। এটা হচ্ছে অ্যান্সার আমার। বোঝা গেছে? চলো এই অঙ্কটা করা যাক। A juggler maintain 4 ball in air with throwing speed of 20 meter per second। তাহলে এখানে আমার u is equal to 20 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। চারটে বলকে এয়ারে মেনটেন করেছে। দেন ফাইন্ড টাইম ইন্টারভাল and position of balls when one ball just about to project। আমি 20 মিটার পার সেকেন্ডে একটা বলকে প্রজেক্ট করেছি, তার মানে ওই বলটার আবার হাতে ফেরত আসতে কত সময় লাগবে। টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু 2u/g ইজ ইকুয়াল টু 2 × 20/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড। তার মানে 4 সেকেন্ড ধরে বলটা আকাশে থাকবে। আমি যদি 20 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটি নিয়ে কোনো একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দিই তাহলে 4 সেকেন্ড ধরে সে উপরে থাকবে। আর এই টাইম ইন্টারভ্যালে আমি টোটাল 4টে বলকে উপরের দিকে ছুড়েছি। তাহলে 4 সেকেন্ডে 4টে বলকে ছোড়ার মধ্যে টাইম ডিফারেন্সটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে একটা বলকে ছোড়ার মাঝে যে টাইম ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে 4/4 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে আমি
ফাইন্ড টাইম ইন্টারভাল। টাইম ইন্টারভালটা তো 1 সেকেন্ড পেয়ে গেলাম, টাইম ইন্টারভালটা আমার 1 সেকেন্ড পেয়ে গেছি, এটা হচ্ছে টাইম ইন্টারভাল। এটা হচ্ছে আমার টাইম ইন্টারভাল। এবারে কি বলছে, পজিশন অফ দ্য বলস ওয়েন ওয়ান বল জাস্ট অ্যাবাউট টু প্রজেক্ট, যখন একটা বলকে আমি জাস্ট প্রজেক্ট করেছি। দেখো এটা হচ্ছে ফার্স্ট বল, সেকেন্ড বল, থার্ড বল, ফোর্থ বল। এটাকে আমি প্রজেক্ট করিনি, মানে জাস্ট t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, এটাকে প্রজেক্ট করেছিলাম, মানে 1 সেকেন্ড পরে নিশ্চয়ই 1 সেকেন্ড হয়ে গেছে, তাই জন্য আমি ফোর্থ বলকে প্রজেক্ট করব। প্রত্যেকটা বল ছোড়ার মধ্যে টাইম ডিফারেন্সটা কত থাকবে, এরকম কেস হবে। তারপরে 1 সেকেন্ড পরে, এবারে যখন 1 সেকেন্ড পর যখন হবে, 1 সেকেন্ড পর যখন হবে, তখন এই বলটা আমার হাতে চলে আসবে, t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড হবে, এটা t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড হবে, এটা t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড হবে, এটা t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড হবে। তার মানে এটা আমার হাতে চলে আসবে, আর t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড মানেই এই বলটা হাতে চলে এলো, মানে আবার আমি ছোড়ার জন্য রেডি হয়ে যাব। কি বলছি বুঝতে পারছো? এরকম করে আমার সাইকেল চলতে থাকবে। কি বলছে, পজিশন অফ বলস when one ball just about to project, one ball just about to project মানে এটা এখনো ছোড়া হয়নি, মানে এটাকে এখনো ছুড়িনি, তার মানে এটা এখনো উড়তে শুরু করেনি, তার মানে ফোর্থ বলটাকে ছোড়া হয়নি, মানে জাস্ট ছুড়বো। তার মানে কি জাস্ট ছুড়বো কেন, কারণ নিশ্চয়ই 1 সেকেন্ড পেরিয়ে গেছে, কারণ আমাকে প্রত্যেকটা বল ছোড়ার মাঝে যে টাইম ডিফারেন্সটা থাকবে সেটা 1 সেকেন্ড করে থাকবে। এটা এখনো ছুড়িনি, জাস্ট ছুড়বো, তার মানে কি এর 1 সেকেন্ড পেরিয়ে গেছে, তাহলে 1 সেকেন্ড ধরে থার্ড বল ট্রাভেল করেছে, 2 সেকেন্ড ধরে সেকেন্ড বল ট্রাভেল করেছে, 3 সেকেন্ড ধরে ফার্স্ট বল ট্রাভেল করেছে। 1 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে এটা 4 সেকেন্ড হয়ে যাবে, এটা 3 হবে, এটা 2 হবে, এটা 1 হবে। 4 সেকেন্ড মানে কি আমার টাইম অফ ফ্লাইট শেষ হয়ে গেছে, মানে যে অবজেক্টকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উপরের দিকে ছুড়েছিলাম সে অলরেডি আমার হাতে চলে এসেছে। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এবারে পজিশন যদি আমাকে বের করতে হয়, পজিশন যদি বের করতে হয়, তাহলে তুমি নর্মালি কোন সূত্র লাগাবে? যেহেতু 20 তে ছুড়েছে, তাহলে ফার্স্ট বলের পজিশন ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ইন্টু 1 মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে 5 ইন্টু টি স্কোয়ার। কত আসবে? 20 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 15 মিটার আসবে। এটা কত আসবে? 20 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার, এটা হচ্ছে 40, আর 5 টু 20, 20 মিটার থাকবে। এটা কত হবে? 20 ইন্টু 1 ইন্টু 5 মাইনাস 5 ইন্টু, এটা 3 স্কোয়ার হতো গো, দাঁড়াও। পজিশন অফ ফার্স্ট বল h1 ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড চাইছি, তো এটাকে মুছে দিই আমি, দাঁড়াও, সব থেকে বেস্ট হয় এটাকে যদি মুছে দিই। h1 ইজ ইকুয়াল টু 20 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 3 স্কোয়ার, 60 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 15 মিটার। h2 কত হবে? 20 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 4 স্কোয়ার, এটা হচ্ছে 40 মাইনাস কত হচ্ছে, এটা 4 5 20,
20 মিটার হবে। H3 কত হবে? 20 into 1 minus 5 into 1 square, 20 minus 5 is equal to 15 মিটার। আর যেহেতু এটাকে ছোড়া হয়নি, তাহলে এর পজিশন ইজ ইকুয়াল টু 0 হবে। বাস এই হচ্ছে গল্প। তাহলে ফার্স্ট বলের পজিশন 15 মিটার, সেকেন্ড বলের পজিশন 20 মিটার, থার্ড বলের পজিশন 15 মিটার, আর ফোর্থ বল এখনো ছোড়া হয়নি, মানে সেটা এখনো হাতে রয়েছে। এই হচ্ছে গল্প, ঠিক আছে? চলো a juggler maintain 4 balls in the air with throwing speed of 20 meter per second upward in regular time interval. When one ball about to leave his hand, the height of the balls in air from the ground. আমি এইমাত্র দেখলাম একটা বল আছে, একটা বল আছে 15 মিটারে, একটা বল আছে 20 মিটারে, আর একটা বল আছে 15 মিটারে, আর একটা বল আছে 0 মিটারে। তাহলে 15 20 15 15 20 15 আর 0, এই তো হয়ে গেল। একই কোয়েশ্চেন ছিল, কিভাবে অঙ্কগুলো করবে জাস্ট বুঝে রাখো, আর কিছু বুঝতে হবে না, ঠিক আছে? এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা এবারে তো নিজে করা উচিত। জাগলারের যা মানে জাগলারের যে টাইপটা তোমাদের, জাগলার প্রবলেমের যে টাইপটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি করে দিলাম। এবারে এই অঙ্কটা নিজে করতে পারা উচিত। ভিডিওটা পজ করবে, দিয়ে অঙ্কটা নিজে করার চেষ্টা করবে, দেখবে করতে পারবে। আর যদি করতে পারো তখন কিন্তু তোমাদের একদম করতে ভালো লাগবে, ঠিক আছে? কি বলছে, এ জাগলার মেনটেন্স 10 balls in motion, মেকিং ইচ অফ দেম রাইজ অ্যাট এ হাইট অফ 80 মিটার। তাহলে কোথাও না কোথাও এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু H max is equal to U square by 2G is equal to 80 বলে দিয়েছে। তাহলে U square is equal to 80 into G এর ভ্যালু আমি 10 ধরেছি, তাহলে U is equal to 1600 হবে, এটা তাহলে 40 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি টাইম অফ ফ্লাইট পেয়ে যাব, টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু 2U by G is equal to 2 into 40 by 10 is equal to 8 সেকেন্ড হবে। আর 8 সেকেন্ডে আমি 10টা বল ছুড়েছি, তাহলে 10 বলস ছোড়ার মধ্যে টাইম ডিফারেন্সটা হচ্ছে 8 সেকেন্ড। তাহলে একটা বল ছোড়ার মধ্যে টাইম ডিফারেন্সটা হবে 8/10 ইজ ইকুয়াল টু 0.8 সেকেন্ড। কি বলছে, ফাইন্ড দ্য টাইম ইন্টারভ্যাল 0.8 সেকেন্ড। এটা কোনো কোশ্চেন হলো? সিম্পল জিনিস, ঠিক আছে? চলো দেখো, তাহলে এই কোথায় গেল, হ্যাঁ, শুধুমাত্র এইটুকু জিনিস পড়ে আমরা কতগুলো অঙ্ক করতে পারলাম। শুধুমাত্র সাইন বসানোর গল্প ছিল, বাদ বাকি দেখো সাইন যদি বসাতে পারো অঙ্কগুলো কিন্তু এমনিই হয়ে যাচ্ছে, কিচ্ছু করার দরকার হচ্ছে না, ঠিক আছে? কতক্ষণ হলো? যাই হোক, 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টায় মাত্র এতক্ষণ ধরে এটাই এক্সপ্লেন করলাম। মনে হয় না করতে পারবো আজকে শেষ। আজকে কি সেকেন্ড ভিডিওর লেগে যাবে আর কি, একটা ভিডিও ধরাতে পারবো না আমি, একদম 100%। একটা ভিডিওতে আসবে না, প্রচুর অঙ্ক দেওয়া আছে, ইম্পসিবল শেষ করানো। সেকেন্ড ভিডিওতেই হবে কিনা সন্দেহ আছে। কোথায় গেল?
দেখো এই জায়গাতে পড়িয়েছিলাম যে সাকসেসিভ ডিস্টেন্স যেতে আমার যে টাইমগুলো লাগবে সেই টাইমের রেশিওটা, মানে সেই টাইমগুলো নিজেদের মধ্যে কি রেশিওতে থাকবে। আমি যদি বলি পর ফার্স্ট 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড যেতে যে টাইম লাগবে তার রেশিওটা √1:√2 -√1:√3 -√2 √4 -√3 এই রেশিওতে থাকবে। আবার আমি যদি ফার্স্ট h মিটার যাই তাহলে যে টাইম লাগবে, তারপরের নেক্সট h মিটার যাব, তারপরের নেক্সট h মিটার যাব, তারপরের নেক্সট h মিটার যাব, তাহলে আমার ওই পরপর সাকসেসিভ ডিস্টেন্সটা যেতে আমার যে টাইমগুলো লাগবে সেই টাইমের রেশিওটা আমার এটা হবে। আমি এটা প্রুফ করে দেখিয়েছিলাম। যখন কোনো একটা অবজেক্টকে যখন জাস্ট ড্রপ করে দেব, যখন ইনিশিয়াল ভেলোসিটি আমার 0 হয়, তখন সাকসেসিভ ডিস্টেন্স ট্রাভেল করতে আমার যে টাইম লাগবে সেই টাইমগুলোর মধ্যে রেশিওটা হবে এইটা। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখিয়েছিলাম। আর এটাও বলেছিলাম যে কোনো একটা অবজেক্টকে যখন রেস্ট থেকে যখন আমি ছেড়ে দেবো, অর্থাৎ u = যখন 0 হবে, তখন h = ½ gt² হয়, তাহলে h = t² হয়। ঠিক আছে, h = t² হয়, তখন 1 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, 2 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, তার রেশিওগুলো 1/2:2/3/4/4 হবে। তুমি জাস্ট একের মানে t এর জায়গায় 1 2 3 যদি বসিয়ে দাও, তাহলে 1 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, 2 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, তার রেশিওটা তুমি পেয়ে যাচ্ছ। আর এখান থেকে একটা জিনিস আমার বলার আছে, যেহেতু h = ½ gt², আর যদি তুমি g = 10 মিটার/সেকেন্ড² যদি ধরে নাও, তাহলে h = 5t² আছে। তাহলে যে ডিস্টেন্স গুলো যাবে, এই যে রেশিওটা আসছে 1/2:2/3/4², এই যে কনস্ট্যান্টটা আসবে না, এই যে কনস্ট্যান্টটা আসবে, মানে h = t² হচ্ছে। এইখানে যে কনস্ট্যান্টটা আসবে, এই কনস্ট্যান্ট k এর ভ্যালু আমার 5 হবে। তাহলে 1 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে সেটা হবে আমার 5, 2 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে 4 × 5 20, 3 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে 9 × 5 45, 4 সেকেন্ডে যে ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে 16 × 5 80। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। h = t²। প্রপোর্শনাল কেন হচ্ছে? কারণ জিটা কনস্ট্যান্ট আর ½ g এর ভ্যালু 5 হয়, তাহলে h = 5t² হচ্ছে। টাইমের রেশিওগুলো 1², 2², 3², 4², কিন্তু যখন তুমি ডিস্টেন্সের ভ্যালুটা যখন বের করতে চাইছো, তখন 5 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। 5 20 45 80, এই জিনিসগুলো খেয়াল রাখবে। এটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক। এই ট্রিকটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। এগুলো হিউজ কাজে লাগে, প্রচুর কাজে আসে এগুলো। ঠিক আছে, এবারে এটা সো ডিস্টেন্স কভার্ড ইন ফার্স্ট সেকেন্ড, থার্ড সেকেন্ড এটসেট্রা will be in the ratio of 1:3:5। ফার্স্ট সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, থার্ড সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, তাদের রেশিওটা হচ্ছে 1:3:5। এটা করানো হয়েছিল, তো আমি আরেকবার দেখিয়ে দিই, চলো। এটা হচ্ছে 1 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে, এটা হচ্ছে এটা হচ্ছে 1 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে, এটা হচ্ছে 2 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে, এটা হচ্ছে 3 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে। আর আমরা জানি h1 is to h2 is to h3 is equal to
1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার ইস টু সো অন হতে থাকবে। এবারে প্রথম 1 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে এটা হচ্ছে তারপরের 1 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে, এটা হচ্ছে তারপরের 1 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে। তাহলে এটা কত হচ্ছে? এটা 1 হচ্ছে। এটা কত হচ্ছে? 2 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে। এটা কত হচ্ছে? 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হচ্ছে। তাহলে আমার হচ্ছে 1 4 মাইনাস 1 9 মাইনাস 4, এটা হচ্ছে তোমার 16 মাইনাস 9 হতে থাকবে, সো অন হতে থাকবে। রেশিওটা আসবে 1:3:5:7:9 এরকম হতে থাকবে এরকম। এক সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে এটা হচ্ছে 2 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে, তাহলে দ্বিতীয় সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে সেটা h2 মাইনাস h1 হবে। তাহলে রেশিওটাকে মাইনাস করে দিলাম, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হবে। তৃতীয় সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে সেটা 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে। চতুর্থ সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে সেটা 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে। এরকম করে হয়ে 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 যাবে, এগুলো করানো আছে, ঠিক আছে। এগুলো মনে হয় এর আগের লেকচারে আমি করিয়েছি, যেখানে মোশন ইন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের অঙ্কগুলো যেখানে করাচ্ছিলাম। খুব সহজ জিনিস এগুলো, ঠিক আছে। চাইলে এটা বড় করে করানো যায়, কিন্তু আমি আর করাচ্ছি না, ঠিক আছে। দেখো করাই, দেখো h1 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ জি অফ 1 স্কোয়ার, h2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ জি অফ 2 স্কোয়ার, h3 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ জি অফ 3 স্কোয়ার, h4 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ জি অফ 4 স্কোয়ার, ঠিক আছে। তাই জন্য h1 ইস টু h2 ইস টু h3 ইস টু h4 ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার হয়েছে, কারণ হাফ জি গুলো কনস্ট্যান্ট। তুমি রেশিও করলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ারই পাবে। এখন দ্বিতীয় সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে, এই যে এই পোরশনটা h2 ড্যাশ, h2 minus h1 is equal to half of g of 2 square minus 1 square হবে। তৃতীয় সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে h3 ড্যাশ is equal to h3 minus h2 is equal to half of g of 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এমনি করে যদি রেশিও গুলো নিতে থাকো তাহলে হাফ জি গুলো তো এমনি কেটে যাবে, কারণ কনস্ট্যান্ট। তাহলে কত আসবে? h1 is equal to কত হচ্ছে? ফার্স্ট সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে সেটা হাফ অফ জি অফ 1 স্কোয়ার হচ্ছে। তাহলে এখন 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার মাইনাস 1, 2 স্কোয়ার মাইনাস 1 লেখো না এখানে। এটা 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 ইস টু 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইস টু, এমনি করে হতে থাকবে আর কি। এই আর কি, ঠিক আছে, নোট করে নেবে। চলো, এই ডাউনওয়ার্ড মোশন যে করিয়েছিলাম না, ডাউনওয়ার্ড মোশন থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর প্রচুর কোয়েশ্চেন আছে। এগুলো আমি রিভাইজ করাচ্ছি না, ডাইরেক্ট অঙ্কে ঢুকছি। হ্যাঁ, প্রচুর কোয়েশ্চেন আছে, প্রচুর। আজকে এটা করাতেই দেখো না, আমি এটাই করাতে পারবো কিনা সন্দেহ, প্রচুর কোয়েশ্চেন আছে।
চলো এক একে করাই। কি বলছে দেখো, এ বডি ড্রপড ফ্রম এ টাওয়ার রিচ দ্য গ্রাউন্ড ইন 4 সেকেন্ড, দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ অ্যাবাউট। ড্রপড ফ্রম দ্য টাওয়ার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, 4 সেকেন্ডে মাটিতে নেমেছে, তাহলে h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার হবে। হাফ জি মানে 5 ইন্টু টি স্কোয়ার মানে কত হবে 4 এর স্কোয়ার, তাহলে 16 5 কত হচ্ছে 80 মিটার। 16 5 80 মিটার, তাহলে 80 মিটার হচ্ছে অ্যান্সার। কোনো কোয়েশ্চেন হলো? এটা তো মুখে মুখে করা কোয়েশ্চেন। h ইজ ইকুয়াল টু কি হয় ut প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, আর u ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার করলাম আর কি। এই যে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। যাই হোক, কি বলছে দেখো, বলছে a particle is dropped from top of tower, the distance covered by it in the last 1 second is equal to the distance to that covered by it in first 3 second. Find the height of the tower. মানে কোনো একটা অবজেক্টকে টাওয়ারের ছাদ থেকে ছেড়ে দেওয়া হয়েছে, লাস্ট 1 সেকেন্ডে সে ততটা ডিস্টেন্স ট্রাভেল করেছে যতটা ডিস্টেন্স সে ফার্স্ট 3 সেকেন্ডে ট্রাভেল করেছে। ফাইন্ড হাইট অফ দ্য টাওয়ার। অঙ্কটাকে দুটো নিয়মে করা যায়, একটা হচ্ছে শর্ট প্রসেস, একটা হচ্ছে নর্মাল প্রসেস। শর্ট প্রসেসটা কি, নর্মাল প্রসেসটাকে দেখাই। লাস্ট 1 সেকেন্ডে ধরে নিচ্ছি n সেকেন্ড ধরে সে পড়েছে, ধরে নিচ্ছি n সেকেন্ড ধরে সে পড়েছে। আচ্ছা 1 সেকেন্ড, এটা দেখে হঠাৎ করে মনে পড়লো, বলি দেখো, ধরে নিচ্ছে সে n সেকেন্ড ধরে পড়েছে, তাহলে n তম সেকেন্ডে সে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে hn ইজ ইকুয়াল টু u প্লাস হাফ অফ জি ইন্টু 2n মাইনাস 1 হয়। যেহেতু u ইজ ইকুয়াল টু 0, যেহেতু u ইজ ইকুয়াল টু 0, তাহলে hn ইজ ইকুয়াল টু হাফ অফ জি ইন্টু 2n মাইনাস 1 হবে। আর এটা ফার্স্ট 3 সেকেন্ডের সঙ্গে ইকুয়াল, এটা হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ডের সঙ্গে ইকুয়াল, মানে হাফ অফ জি অফ 3 স্কোয়ার। এবার আমি যদি কাটাকাটি করি, হাফ জি কেটে যাবে, তাহলে 9 ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 হবে, তাহলে n ইজ ইকুয়াল টু 5 হবে। তার মানে 5 সেকেন্ড ধরে সে নিচে পড়েছে, তাহলে হাইট অফ দ্য টাওয়ার h ইজ ইকুয়াল টু হাফ জি মানে 5, হাফ জি মানে 5 আর n মানে 5 মানে 25, 5 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 125 মিটার হবে। এই 125 মিটার হচ্ছে অ্যান্সার, এই 125 মিটার হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটাকে আরেকটা প্রসেসে করা যায়, এই অঙ্কটাকে আরেকটা প্রসেসে করা যায়। দেখো ফার্স্ট 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, দেখো ফার্স্ট 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে তার রেশিওগুলো কত হয়, 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করে তার রেশিও হয় 1 এর স্কোয়ার ইস টু 2 এর স্কোয়ার, এই মাত্র করলাম না, ইস টু 3 এর স্কোয়ার ইস টু 4 স্কোয়ার ইস টু 5 স্কোয়ার। মানে 1 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, 2 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, তাদের রেশিওটা হচ্ছে এরকম করে। মানে এটা আসবে 1 ইস টু 2 ইস টু 1 ইস টু 4 ইস টু 9 ইস টু 16 ইস টু 25, এরকম করে সোয়ান চলতে থাকবে। এবারে বলছে লাস্ট সেকেন্ডে আমার অবজেক্ট ততটা ডিস্টেন্সই ট্রাভেল করেছে। লাস্ট সেকেন্ড মানে কি, প্রত্যেক 1 সেকেন্ড ইন্টারভ্যালে, লাস্ট সেকেন্ড মানে কি ওই 1 সেকেন্ড, লাস্ট সেকেন্ড মানে কি, লাস্ট সেকেন্ড মানে কি ওই 1 সেকেন্ডের মধ্যে পার্টিকেল প্রথম 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে, ওই লাস্ট 1 সেকেন্ডে আমার অবজেক্ট অতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে।
আর প্রত্যেক 1 সেকেন্ডে অবজেক্ট যে ডিস্টেন্স ট্রাভেল করে তার রেশিও কত হয়? তার রেশিও হয় আমার 1:3:5:7:9 এরকম হতে থাকে, অ্যান্ড সো অন, এমনি হতে থাকে। মজার খেলাটা হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করে, তার রেশিওটা হচ্ছে 9। আর লাস্ট 1 সেকেন্ডে আমার 9 গেছে, তাহলে এটাও হচ্ছে লাস্ট 1 সেকেন্ডে 9। তাহলে মিলটা কোন সেকেন্ডে হচ্ছে? এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 5th সেকেন্ডে এই ডিস্টেন্স ট্রাভেল করেছে। ফার্স্ট 3 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে তার রেশিওটা হচ্ছে 9। লাস্ট 1 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে আমার 9 ডিস্টেন্সই ট্রাভেল করতে হবে, সেটা 5th সেকেন্ডে পসিবল। তাহলে টাইম অফ ফ্লাইটটা হচ্ছে আমার 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড ধরে সে মাটিতে পড়েছে। আর 5 সেকেন্ড ধরে যদি মাটিতে পড়ে তাহলে আমার 25-এর সঙ্গে 5 গুণ করলেই 125 অ্যান্সার। কারণ ওই যে বলেছিলাম যে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার হচ্ছে, এই কনস্ট্যান্টের ভ্যালু কত হয়? 5 হয়। তাহলে 25 × 5 125 হচ্ছে অ্যান্সার। তুমি যে এইগুলোর সঙ্গে আমি যখন 5 গুণ করে দেবো তখনই তো আমি আমার ডিস্টেন্সগুলো পেয়ে যাব। এই দেখো না, এখানে 5 করে গুণ করে চলে গেছি। এই যে 5 গুণ করেছি, 5 হয়েছে। 4-এর সঙ্গে 5 গুণ করেছি, 20 হয়েছে। 9-এর সঙ্গে 5 গুণ করেছি, 45 হয়েছে। 4-এর সঙ্গে 5 গুণ করেছি, 80 হয়েছে। 5-এর সঙ্গে যদি 5-এর স্কোয়ারের সঙ্গে 5 গুণ করলে 125 মিটার হতো। আর 125 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তো এই অঙ্কগুলোকে মুখে মুখে করে দেওয়া যায়। ফার্স্ট 3 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে, তার রেশিওটা হচ্ছে 9। লাস্ট 1 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে তার রেশিওটাকেও আমাকে 9ই হতে হবে। আর সেটা কখন সম্ভব হয়েছে? 5th সেকেন্ডে সম্ভব হয়েছে। আর 5th সেকেন্ডে যে ডিস্টেন্স যায় তার রেশিওটা 25 হয়। আর অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বের করতে গেলে এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 25 × 5 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 125 হচ্ছে রাইট অ্যান্সার। গল্প শেষ। আমার আরেকটা জিনিস মনে পড়লো, এই জিনিসটাকে যেটা এতক্ষণ ধরে একটু আগে পড়লাম আমরা, কোথায় গেল? এই যে জায়গাটা, প্রত্যেক 1 সেকেন্ডে যে ডিস্টেন্স যায় তার রেশিওটা হচ্ছে 1:3:5:9:7:9। তুমি এভাবেও করতে পারো। আমরা জানি প্রত্যেক সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে হাফ অফ জি অফ 2n-1। তাহলে কোথাও না কোথাও hn প্রপোর্শনাল টু 2n-1। তাহলে n এর ভ্যালু 1 2 3 4 যদি বসিয়ে যাও তাহলে যে রেশিওটা আসবে সেটা 1:3:5:7:9 এমনি করে আসতে থাকবে। তুমি এভাবেও করতে পারো, একই জিনিস। ঠিক আছে, যেভাবে খুশি করবে, কোনো প্রবলেম নেই। এই ট্রিকটা বুঝতে পারলে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেই ট্রিকে করবে। যত ছোট অঙ্ক করবে তত ব্রেনে বেশি চাপ পড়বে। এবার তুমি যদি ব্রেনে চাপ ফেলতে পারো তাহলেই তুমি শর্ট প্রসেসে করো। আর যদি মনে হয় না স্যার ব্রেনে চাপ ফেলতে পারবো না, অত বুদ্ধি আমার নেই, আমাকে নর্মাল কোষে দেখতে হবে, তো কোষে দেখবে, কোনো প্রবলেম না। ঠিক আছে, চলো এই অঙ্কটা দেখো। এগুলো হচ্ছে ওয়াটার ড্রপ প্রবলেম। ফ্রম দ্য টপ অফ বিল্ডিং 16 মিটার হাই, water drops are falling at equal time interval of time such that when first drop is reaches the ground, the 5th drop just start। মানে কোনো একটা বিল্ডিং এর ছাদ থেকে ওয়াটার ড্রপ গুলো ইকুয়াল টাইম ইন্টারভ্যালে পড়ছিল। আমি ধরে নিচ্ছি এই ইকুয়াল টাইম ইন্টারভ্যালটা হচ্ছে আমার এক্স। ধরে নিচ্ছি এই ইকুয়াল টাইম ইন্টারভ্যালটা হচ্ছে আমার এক্স, মানে এক্স টাইম ছাড়া ছাড়া একটা করে ফোঁটা হাত থেকে চুয়ে চুয়ে পড়ছে। যখন 5th ড্রপ জাস্ট মোশন স্টার্ট করবে তখন ফার্স্ট ড্রপ মাটিতে পড়ে গেছে। তার মানে দেখো
ফিফথ ড্রপ, দেখো এটা হচ্ছে ফিফথ ড্রপ, এটা হচ্ছে ফোর্থ ড্রপ, এটা হচ্ছে থার্ড ড্রপ, এটা হচ্ছে সেকেন্ড ড্রপ, এটা হচ্ছে ফার্স্ট ড্রপ। এটা এখনো পড়তে শুরু করেনি, মানে টি ইজ ইকুয়াল টু 0। এটা পড়ে, এটা জাস্ট পড়তে শুরু করবে, তার মানে কি নিশ্চয়ই এক্স টাইম পেরিয়ে গেছে। এটা 2x টাইম ধরে পড়েছে, এটা হচ্ছে 3x টাইম ধরে পড়েছে, এটা হচ্ছে 4x টাইম ধরে পড়েছে। এটা পড়বে পড়বে করছে, তার মানে কি এখনো পড়তে শুরু করেনি, পড়বে পড়বে করছে, তার মানে কি এক্স টাইম পেরিয়ে গেছে, তার মানে ফোর্থ ড্রপটা এক্স টাইম পড়ে গেছে। এটাই হচ্ছে ট্রিক। ফিফথ ড্রপ জাস্ট পড়বে, জাস্ট পড়বো পড়বো করছে। আমি ধরে নিয়েছি এক্স টাইম ছাড়া ছাড়া প্রত্যেকটা ড্রপ কিন্তু মাটিতে টপ টপ করে পড়তে থাকে, তার মানে এই ড্রপটা জাস্ট পড়বে পড়বে করছে, মানে কি নিশ্চয়ই এক্স টাইম পেরিয়ে গেছে। এ এখনো পড়েনি, তার মানে ফোর্থ ড্রপটা এক্স টাইম বের করে নিয়েছে, তাই তো সে ফিফথ ড্রপটা পড়বে পড়বে করছে। তার মানে এক্স টাইম সে মাটিতে, মানে এক্স টাইম সে ট্রাভেল করেছে। এটা 2x টাইম, এটা 3x টাইম, এটা 4x টাইম। তাহলে আমার ফার্স্ট ড্রপটা 4x টাইম পড়েছে, ফার্স্ট ড্রপটা 4x টাইম পড়েছে। আর এই ফার্স্ট ড্রপটা মাটিকে জাস্ট টাচ করবে করবে করছে, তার মানে এ আমার মাটিকে টাচ অলরেডি করে নিয়েছে, এটা আমার গ্রাউন্ডকে টাচ অলরেডি করে নিয়েছে। আর ফ্রি ফলের ক্ষেত্রে আমরা জানি h ইজ ইকুয়াল টু হাফ অফ g অফ 4x তার হোল স্কোয়ার, আর আমার হাইটটা 16 ছিল। এখন আমি এইখান থেকে হাফ অফ g অফ x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/16 ইজ ইকুয়াল টু 1। এই ট্রিকটা আমি, এটা আমি আপাতত পেলাম, ঠিক আছে, কিছু পাই না পাই আমি এটা পেয়েছি। এবারে কি বলছে, ফাইন্ড ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ ড্রপ এট দ্যাট ইনস্ট্যান্ট। তার মানে হাফ জি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বেরিয়েছে, তার মানে এইটা আমার 1 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। এটা আমার h ইজ ইকুয়াল টু 1 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। এটা হচ্ছে 2x স্কোয়ার, হাফ অফ জি অফ 2x স্কোয়ার। এখানে 2x স্কোয়ার যদি থাকে তাহলে 2 স্কোয়ার মানে কত হচ্ছে, 4 হচ্ছে, 4টা বাইরে বেরোবে। এখানে x এর জায়গায় 2x বসবে, 2a স্কোয়ার মানে 4 হয়ে বাইরে বেরোবে, তাহলে এটা হচ্ছে 4 মিটার ট্রাভেল করবে, এটা হচ্ছে 9 মিটার ট্রাভেল করবে, আর 4 মানে এটা অলরেডি 16 মিটার ট্রাভেল করে নিয়েছে। তাহলে এই যে দুটো ড্রপ, এই যে এই ড্রপ, এই ড্রপের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, এই ড্রপের মধ্যে ডিস্টেন্স 9 - 4 এটা হচ্ছে 5 মিটার, এই দুটো ড্রপের মধ্যে ডিস্টেন্স 16 - 9 ইজ ইকুয়াল টু এটা হয়ে গেছে 7 মিটার। বাস। আর এই দুটো ড্রপের মধ্যে ডিস্টেন্স কত হবে, 1 মিটার হবে। এই হচ্ছে ব্যাপার। এটা 4 মিটার বুঝতে পারোনি তো, কি করে 4 মিটার হলো। থার্ড ড্রপ, থার্ড ড্রপ কতক্ষণ পড়েছে, h3 ইজ ইকুয়াল টু হাফ অফ g অফ
3x স্কোয়ার, তাহলে h3 ইজ ইকুয়াল টু হাফ অফ g অফ 9x স্কোয়ার। না, থার্ড ড্রপ তো আমার 2 সেকেন্ড পড়েছে না, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 ইন্টু হাফ অফ g অফ x স্কোয়ার, মানে এটা হচ্ছে 4 ইন্টু 1, 4। বাস, গল্প শেষ, লাইন চলে গেছে, নেক্সট থেকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি আর বলতে পারছি না, এখনই শাটডাউন হয়ে যাবে পুরো সিস্টেম। চলো বাই আজকে।